8 বছরের শিশুকে তার পরিবারের সদস্যের কাছে ধর্ষণের শিকার হতে হলো, এটা কতটা লজ্জার কথা। ধর্ষণ বা নারী নির্যাতন এটা নতুন কিছু না, এই মুহূর্তে সেটা বেড়ে গেছে। ধর্ষণের কারণ পোশাক কোনোভাবেই হইতে পারে না। আমি নারীদেরকে বলতে চাই তারা যেন তাদের পোশাক মার্জিত করে চলাফেরা করেন। এই যে ধর্ষণগুলো হচ্ছে ইচ্ছে করে করা হচ্ছে, তারা বুঝাতে চাচ্ছে যে বিগত ফ্যাসিস্ট আমলই ভালো ছিল, কেউ সুষ্ঠু বিচার পাচ্ছে না। পূর্ববর্তী সরকার ছিল, হয়তো তাদের ক্ষোভ থেকে এগুলো হচ্ছে। মূলত হচ্ছে নারীদেরকে সম্মানের চোখে অবশ্যই দেখতে হবে। বাংলাদেশে বর্তমানে ধর্ষণ বা নারী নিপীড়নের সংখ্যা ক্রমশ বাড়ছে। কেন বাড়ছে, কি কারণে বাড়ছে, আজকে এই নারী দিবসে সেটি জানার চেষ্টা করব। কালের কণ্ঠের সাথে রয়েছি মোহাম্মদ রায়হান হোসেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধর্ষণ বা নারী নির্যাতন এটা নতুন কিছু না, বহুকাল আগ থেকেই চলে আসছে, এই মুহূর্তে সেটা বেড়ে গেছে। তো এটা মূলত আমার কাছে মনে হয় যে পারিবারিক শিক্ষাটার খুব অভাব বাচ্চাদের মধ্যে, এবং হচ্ছে যে আমাদের স্কুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো। আমাদের স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি, সেখানেও আমাদের সেক্স এডুকেশন নিয়ে কোনো রকমের কোনো পড়াশোনা করানো হয় না। তৃতীয়ত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, এক্ষেত্রে সরকার প্রচণ্ড পরিমাণে ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত ছিল যে দল গঠনের পর এই বিষয়টার উপরে জোরালো একটা ভূমিকা রাখা, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা রাখতে পারেনি। এখন তার যদি এখনও পর্যন্ত ঘুম না ভাঙে, তার উচিত গদি ত্যাগ করা। আমরা নতুন করে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা চাই। বাংলাদেশে এই বিশৃঙ্খলা আসলে এই মুহূর্তে বেড়ে চলছে, আমি মনে করি আইনশৃঙ্খলার জন্য। এই মুহূর্তে বাড়ার জন্য আমি পরিবার, সমাজ, সেটা তো আসলে বহু বছর ধরে এই চর্চাটা চলে আসছে, কিন্তু এই মুহূর্তে ধর্ষণটা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনী দুর্বলতার জন্য, এবং এটা একমাত্র কমানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানো ছাড়া আর কোনো উপায় নেই। বর্তমানে আইনশৃঙ্খলাটা ঠিক নেই, এবং বর্তমানে যে আমাদের যে গণউত্থানটা গেল, এটার কারণেও হতে পারে। এবং আমাদের যে পূর্ববর্তী সরকার ছিল, হয়তো তাদের ক্ষোভ থেকে এগুলো হচ্ছে। আর এবং এর মধ্যে কিছু কিছু নারীদেরও পোশাকের ব্যাপারও আছে, তাদের পোশাক সম্পর্কেও তারা উদাসীন। আমি নারীদেরকে বলতে চাই তারা যেন তাদের পোশাক মার্জিত করে চলাফেরা করেন, এবং পুরুষদেরকে বলতে চাই যে আপনাদেরও মা বোন আছে, হয়তো কোনো দিন শুনবেন যে আপনার বোনই ধর্ষণ হয়েছে। তাই আপনাদের কাছেও আমার অনেক কৃতজ্ঞ করব, এবং আপনাদের কাছে আমি অনেক অনুরোধ করব যে আপনারা এই জিনিসটা বন্ধ করেন। এবং আমাদের যে বর্তমান সরকার, তার কাছে আমার অনুরোধ যে সে যেন এই ব্যাপারটা নিয়ে একটু ভাবে। ধর্ষণের কারণ পোশাক কোনোভাবেই হইতে পারে না। ধর্ষকের মস্তিষ্কে এইটাই থাকে যে তাকে মানে যতভাবে তার মান সম্মান যেভাবে ধূলিসাৎ করা যায়, এবং প্রতিশোধের একটা জায়গা থেকে ধর্ষণ করা হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে নারীকে এই সমাজ এই যে ধর্ষণ করা যায় এবং ধর্ষণ করে হচ্ছে সে বেঁচে ফিরে যাওয়া যায়, এই মেসেজটা থেকেই হয়তো এখন এই যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই দায়সারা কাজ এবং আইনশৃঙ্খলার যেই অবনতি, দেশে যেই অস্থিতিশীল পরিবেশ ইচ্ছা করে তৈরি করা হচ্ছে, তার মধ্যে আমার মনে হচ্ছে এই যে ধর্ষণগুলোও হচ্ছে ইচ্ছে করে করা হচ্ছে, এবং হচ্ছে এইটা আলটিমেটলি গোষ্ঠীবদ্ধ একটা বিষয় হইতে পারে যে তারা বুঝাতে চাচ্ছে যে বিগত ফ্যাসিস্ট আমলই ভালো ছিল, কিন্তু আমরা এটা মনে করি না। এই ফ্যাসিস্ট আমল কোনোভাবেই ভালো হইতে পারে না। যারা হচ্ছে গণতন্ত্র একদম কুক্ষিগত, তাদের হাতেই শুধুমাত্র ক্ষমতা রেখে দিয়েছিল, জনগণের হাতে কোনো রকমেরই ক্ষমতা ছিল না। সেটাই আমরা মনে করি যে আলটিমেটলি আমরা এই জিনিসটা মানি না যে ধর্ষণের কারণ শুধুমাত্র এই গণ অভ্যুত্থান। 2025 সালে এসেও আমাকে বলতে হয় যে বাংলাদেশের নারী নিরাপত্তা নাই, এটা আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি লজ্জিত বোধ করি। এই যে 2025-এ এসে আমাদের এরকম একটা দাবি তুলতে হচ্ছে, আমাদের নারীরা কেন সে একবার আজকে জন্ম নেওয়া যে শিশুটা থেকে ধরে 60 বছরের একটা বৃদ্ধ মহিলা পর্যন্ত নিরাপদ না। কেন হবে আমাদের এই সমাজ ব্যবস্থা? আমাদের এই ব্যবস্থাটা কেন হচ্ছে? এটার জন্য দায়ী কে? যারা এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে, এটার জন্য কিন্তু আপনার আমার মতো মুখোশধারী কিছু মানুষই ঘটাচ্ছে। এই যে সেদিনকার ঘটনা, যে একটা 8 বছরের শিশুকে তার পরিবারের সদস্যের কাছে ধর্ষণের শিকার হতে হলো, এটা কতটা লজ্জার কথা। বিষয় কিন্তু এরকম একটাতে সীমাবদ্ধ না, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশনের কারণে এটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া আপনাকে এমন কিছু লোভনীয় অফার দিচ্ছে, লোভনীয় জিনিস দেখাচ্ছে, এবং এরকম কঠিন কঠিন বিষয়গুলোকে এত সহজ করে ফেলতেছে। এবং আমাদের সমাজে কিছু মানুষ আছে ইসলামটাকে ব্যবসা হিসেবে নিয়ে আসছে, ইসলামটাকে ইসলামের মতো করে, ইসলামের দাওয়াত দেওয়াটা বা ইসলামটাকে ইসলামের মতো করে ব্যবহার করা না করে
তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। বাংলাদেশে প্রতিটা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে এক সুরে বলছিল এক দফা এক দাবি। সেম বিষয়টাই সমগ্র বাংলাদেশের মানুষকে, নারী পুরুষ প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এটা সচেতন হয়ে বলতে হবে যে আমার ঘর, আমার মা, বোন, কন্যা, এই তিনটা মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার। এটার প্রথম কারণ হচ্ছে মানবিক অবক্ষয়, যেটা মানে মানুষের ভেতরে যে মানে মানুষের প্রতি একটা অবিচার বা একটা অন্যায় করতে তাই সে দ্বিধাবোধ করছে না। আরেকটা হচ্ছে যে সুষ্ঠু বিচারের অপারগতা, যেটা বর্তমান যে সময় চলছে খুবই অস্থিতিশীল। তো এই পরিস্থিতিতে কেউ সুষ্ঠু বিচার পাচ্ছে না, সবার এটা করার প্রবণতা আরও বেড়ে যাচ্ছে। মূলত মানবিক অবক্ষয়টাই প্রধান কারণ বর্তমানে এই ধর্ষণের যে বিষয়টা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। প্রথমত বলবো হচ্ছে সামাজিক নৈতিকতার অবক্ষয়। অবশ্যই আমাদের সমাজের নারীদের প্রতি যে একটা অসম্মানজনক দৃষ্টিভঙ্গি আর মানে আইন প্রয়োগের দুর্বলতা, যেটা যদি মনে করেন যে যারা ধর্ষণ করে, রেপিস্ট, তাদেরকে যদি আপনার আইনের আওতায় যদি নিয়ে আসা হয় এবং যদি বরাবরইভাবে ওদেরকে যদি ঠিকঠাক মতো যদি আইনের আওতা নিয়ে যাওয়া যেত, তাহলে অবশ্যই হচ্ছে ধর্ষণটা কমে আসতো। মানে ওদেরকে যদি অবশ্যই মানে একদম সর্বোচ্চ শাস্তিটা দেওয়া যেত, তাহলে অনেকে হচ্ছে এটা হচ্ছে কমানো যেত আর কি। তাহলে অনেকে ভয় পেত ধর্ষণ বা নারীদের সম্মান করতো অবশ্যই। আর মূলত হচ্ছে নারীদেরকে সম্মানের চোখে অবশ্যই দেখতে হবে, খারাপ দৃষ্টিভঙ্গি অবশ্যই না, অবশ্যই নারীদেরকে সম্মানের চোখে দেখতে হবে। আর মূলত যারা ধর্ষণ করে তাদের অবশ্যই পারিবারিক শিক্ষার দিক দিয়ে কমতি আছে। অবশ্যই তারা কেন একজন নারীকে মানে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখবে বা ধর্ষণের মতো একটা নিকৃষ্ট কাজ করবে অবশ্যই। তো এটা আমি বলবো যে পারিবারিক শিক্ষার অবশ্যই অভাব আছে।